হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে। এমন সময় সাইড দিয়ে এক পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তা হাজার হাজার মানুষ যেগুলো খাচ্ছে ওরা কি? অথচ পাগল বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। সবাই মুসকে মুসকে হাসে আর কয় পাগলে কেনা কয়, ছাগলে কেনা খায়। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ও আবার দৌড়ে গিয়ে পাগলকে বলছে ভাই তুমি দেখো এলা মানুষ নাই, তাহলে হাজার হাজার মানুষ যে খাওয়া দাওয়া করতেছে এরা কি? তো বলে আমি পাগল, আমি বলেছি কেউ কিছু মনেই করেনি, খালি তুই বলে দেখ মানুষ নাই কথা তুই বল, পিটুন খাবি। বলে ভাই জান আমি বলবো না, আমি শুধু জানতে চাই। তো পাগল বলতেছে মানুষ নাই এটা কি জানবি না দেখবি? এটা কি দেখবি না জানবি? একটা হলো জানা আর একটা হলো দেখা। আপনারা বলেন তো কোনটার গুরুত্ব বেশি? দেখা। আপনারা একজন বললেন মানুষ নাই। মানুষ যদি না থাকে তাহলে আমার সামনে যারা বসে আছে এরা কি? কথা কন না কেন? আপনারা কি মানুষ? যে মানুষ এখানে আসলো, ওয়াজ নসিহত শুনলো, ফজরের নামাজই পড়লো না, এইগুলা মানুষ ওয়াজে আসাই কি আর শুনেই কি লাভ আছে? কোনো লাভ নাই। পাগল বলতেছে দেখবার যদি চাস তাহলে তাকায় দেখ। এবার বাম বগল আলগা করে দেখায়, লোকটা দেখতে পায় হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। বলে কি দেখলাম ভাই? যা দেখলিস দেখলি, বলিস না, বললি পিটুন খাবি। দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা, হক কথা, এগুলো কথা এখন আর বলাই যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, মানুষ নাই এটা আজকে আপনাকে দেখাই দেব, আছে না নাই? কারণ দুটা খাসি দিয়া তবরক পাক করতেছে, এগুলা কে খাবি রে? কি কোন মানুষ নাই? দেখেনি না আছে না নাই? তাহলে তারা কে? আমরা সেই মানুষই তো আজকে দেখবো যে হাজার হাজার মানুষ 15-20 জন মানুষ রূপে দেখা যায়, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তো বলে কি দেখলাম? বলে 15-20 জন মানুষ রূপে যাদেরকে দেখতেছিস ওরা খাওয়ার আগে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করছে। ওদের বিশ্বাস একমাত্র খাওয়ানোর মালিককে। আর যাদেরকে শিয়াল কুত্তার রূপে দেখতেছিস ওরা দোয়া দরুদও পড়েনি, আর বিশ্বাস করতেছে লোকটার কলজা বড় রে, হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াইতেছে। আসলে বলেন তো কে খাওয়ায়? কিন্তু ওরা বলতেছে না আল্লাহ যে খাওয়ায় এ কথা মনেই নাই। আল্লাহ কোরআনে বলেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো আজকের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন একমাত্র তারাই আজকে জান্নাতের বাগানে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশ ভ্রমণ করাইছিলেন। আমি যে এরকম ওয়াজের শুরুতে বললাম তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। মুসা নবী যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন তখন জুতা পাও দিয়ে যাচ্ছে, জোরে কোন কি পায়ে দিয়া? তা আল্লাহ বলে মুসা তোমার জুতা খোলো, আমার সঙ্গে কথা বলবে আর পাও থাকবে জুতা। সঙ্গে সঙ্গে মুসা নবী জুতা খোলে আল্লাহর সঙ্গে কথা বললেন।
আর আমাদের নবী আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন, জোরে কারণ সুবহানাল্লাহ। কথা বলার জন্য না দেখার জন্য? দেখা করার জন্য যাচ্ছে। যেখান থেকে আল্লাহ জিবরাইলকে যাইতে নিষেধ করলো, ওই এরিয়ার মধ্যে যায় নবী পায়ের জুতা খুললো। আল্লাহ ডাক দেব, হাবিব আপনি আপনার জুতা খুলবেন না, কারণ আপনার জুতার পরশে আমার আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহর এক পাগল আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই কি করবি? তোরে আমি জাহান্নামের জন্য তৈরি করছি রে, তোর তকদির আমি জাহান্নাম লিখে রাখছি। তুই নামাজ পড়ে কি করবি? যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা, তোরে জাহান্নাম দিলাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেন? পাগল বলতেছে আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যে আমার জাহান্নাম দিছো তা বলবার পারবো, আমার থাকার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলে তাকায় দেখো তো আমি কার জন্য সেজদা দিছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলিজা ভরা আল্লাহর মহব্বত। আল্লাহ বলে আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। তাহলে নামাজ জান্নাত জাহান্নামের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। ধরে বলেন কার জন্য? আল্লাহর জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। জুমার নামাজ পড়ে আপনি আল্লাহর দায়িত্ব পালন করতে পারবেন না। আল্লাহকে যদি পাইতে চাই 5 ওয়াক্ত নামাজ ছাড়া পাওয়ার উপায়। অনেকে বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত পড়ি না, খালি জুম্মা পড়ি। এ রজব চাঁদে আল্লাহ তাআলা নবীকে কোথায় নিয়ে গেছিলেন? আল্লাহর কাছে। আরে ফেরেশতা জিবরাইল বলেন হুজুর এ বোরাকের পিঠে আপনি চড়েন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। নবী বললেন জিবরাইল সেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাককে আমি একটু লাড়িয়ে ছাড়া দেখবার চাই। জিবরাইল বললেন কোন আপত্তি? আপনারই যানবাহন, আপনি যেভাবে ইচ্ছা দেখেন। আল্লাহর নবী আমাদের নবী বোরাকের গায়ে হাত দিয়ে বললেন আল্লাহ যে বোরাক তুমি আমার জন্য পাঠাইছো, এমন করে একটা বোরাক তুমি আমার উম্মতের জন্য পুল সিরাতের কিনারা পাঠাইয়া দিও। ফেরেশতা জিবরাইল কয় হুজুর কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আর আপনার জন্য করেছে, আর আপনি উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। চাওয়ারও একটা সীমা আছে, আছে না নাই? এটা একটা চাওয়া হলো। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে সরে গেলেন, মাটির দিকে নজর করে বললেন জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। ঠেকা কার না? ঠেকা বোঝেন? ঠেকা আজকে এখানে আমি আইছি, আমার ঠেকা না আপনাদের ঠেকা? কথা কয় না কেন? এই জন্য আগে আমাকে ঠেকা দিছে হুজুর গাড়ির তেল তেল কিনে আপনি আমাকে পাঠ করে যাবেন, ঠেকা আপনাকে। তো আল্লাহ যানবাহন পাঠাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ঠেকা আমার? ঠেকা তোমার আল্লাহ। তোমার আল্লাহকে বলো আমার উম্মতের জন্য এমন একটা বোরাক যদি আল্লাহ বাজেট না করে, আমি বোরাকের পিঠে চড়বই না। চড়বই না। জিবরাইল কয় কে রে? নবীরে তো কোনোদিন আমি গরম দেখিনি। যে নবীর জন্য আল্লাহ নাজিল করেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তায়েফবাসী পাথর মারে, নবীর গায়ে রক্ত ঝরে, এরপরও নবী দোয়া করে আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। জিবরাইল কয় কি কথা? যারা পাথর মারলো তাদের জন্য যেই নরম মানুষটা হেদায়েত কামনা করে,
আজকে এত গরম হওয়ার পিছনে কারণ হলো নবী নিজের জন্য নয়, নবী হলেন উম্মতের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো, আমাদের নবী কি নিজের জন্য না আমাদের জন্য? এই কথাটা বলতে কার কার মুখত বাজিচ্ছে রে? নবী কার জন্য? আল্লাহ ডাক দেয় বলে, জিবরাইল, আমার দোস্ত যে রাগ করা করছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আমি আরশে বসে আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ কার আশায়? মুহাম্মদ রাসূলের আশায়। আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয়, আমার বড় কষ্ট হবে। তো আমার কষ্ট লাঘব করার জন্য, তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলিশের কেনারায় বাজেট করে দিলাম। যেই নবী বোরাকের পিঠে চড়ার সময় আমাদের কথা বলে নাই, আর এখন যাদেরকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন, এরা 4 কোটি টাকার গাড়ির উপর চড়তেছে, একটাবার আমাদের কথা মনে করতেছে না। জোরে কোন ঠিক কিনা ভাই? এই জন্য কোন নেতার পাশে ঘুরবেন আর কোন নেতা ধরা লাগবে, এদের দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নেতা বোরাকের পিঠে চড়ে না, আমাদের জন্য বোরাক বাজেট না করে, যেই নেতা জান্নাতে যাবে না যতক্ষণ আমাদেরকে জান্নাত না দেওয়া হবে, সেই নবী কে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। কি জন্য দিছে? ইয়ার কি মারার জন্য? সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় বড় পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজর, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন হলো জোহর, সূর্যের পাওয়ার যখন কমে যাবে, পাওয়ার নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেল বেলা। আমি আমার হায়াতকে খেয়াল করে দেখছি, বর্তমানে আমি আসরের মধ্যে আছি। কার মধ্যে? আমার ফজর জোহর শেষ। আসর মানে কি? সূর্য ডুববে ডুববে ভাব। ধরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা মনে করতেছে আমি তো কেবল ফজরের মধ্যে আছি, আর যারা জুয়ান তাগড়া ওরা কয় আমরা জোহর, আর আমাদের মতন যাদের দাড়ি সাদা তারা বলতেছে আসর, আর যাকে মাজা ভাঙ্গে গেছে লাঠি নিয়ে হাঁটতেছে মগরিব। ভাই এসা হতে আর দেরি নেই। জোরে কোন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে, দিন রাত মিলে কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত আল্লাহর বড় পছন্দ। এই 5টা ওয়াক্তের মধ্যে ফজর আবার সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজ যে জামাতের সঙ্গে আদায় করে না সে মুনাফিক হবে। সে কি হবে? কথা কয় না। 2 ওয়াক্ত নামাজের জামাত করাই লাগবে। কয় ওয়াক্ত? এই 2 ওয়াক্ত নামাজের জামাত কারা করে না? যাদের মধ্যে নেফাকি বেশি আছে, মুনাফিকি যাদের মধ্যে আছে, তারা এই 2 ওয়াক্ত পড়ে না। আর এখনকার দিনে, এই শীতের দিনে, কোন যুবক যদি আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাব যদি লাত্তি মারা ফেলে দেয়, কে রে ল্যাব? তুই তালাক। তুই তালাক রে। তালাক মানে কি? বিচ্ছিন্ন। ফেলা দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে যখন মসজিদে যাচ্ছে, ফেরেশতা বলে, আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই শীতের দিনে ল্যাব তোষকের মায়া মহব্বতকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, রেজাল্ট হলো বর্তমানে যদি পৃথিবীতে বদরের যুদ্ধ থাকতো, এরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। ঘরে কোন সুবহানাল্লাহ। খালি বুড়ে তুলে ভাঙ্গা চুলে এরা ছাড়া এখন ফজরে মানুষ পাওয়া যাচ্ছে না। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। ধরে কোন কি করবে? আর যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে রাসূল বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি।
যারা মাগরিব এসা পড়েননি তারা চিন্তা করতেছে কে রে, আমরা তো কাফেরই রে, তা আবার কাফের কাফের মিছিল করবো কেন, ওই মুখ বন্ধ করে আছে। আপনি যদি নামাজ না পড়ার পরেও কাফের বলে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করেন, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তুই পড়িসনি ওর যত পাপ হয়ে গেছে আমি আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় মাফ করে দিলাম। এই জন্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজ আল্লাহর জন্য আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে ওই 4G মোবাইলের খারাপি থেকে যুবকদেরকে বাঁচাইয়া দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? ওই দরজা জানলা বন্ধ হয়ে গেলে বাপ মা ঘুমাইছে রে, কেউ চেতন নাই, এই সুযোগে মারি, ওই তখন অশ্লীল ভিডিও বের করে দেখতেছে। আপনারা বলেন তো, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যুবক কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে? ওই বলবে দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, কেউ না দেখলে আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা একলাই 10টা ভোট দিছে, একলাই ভোট দেওয়া লাগবে, একটা মারছে 10টা। আপনারা বলেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে? ওই সারা জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা কিন্তু 1 সিলের জায়গা 2 সিল দিবে না, কারণ তারা জানে বাপ হলো একটা, ভোট হবে একটা। জোরে কোন কথা ঠিক? একমাত্র নামাজ, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে যুবকদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, ওই যুবক যদি নামাজি হয় ওই যুবক কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হতে পারবে না, ওই যুবক কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারবে না, ওই যুবক হবে মক্কা মদিনার সাপোর্টার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, আর্জেন্টিনার মেসি ওই কোন ধর্মের লোক? মেসি 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 মেসির জার্সি, মেসির কাটিং, এই যুবকের, এই যারা মেসির জার্সি পড়ছে, মেসির কাটিং দিছে, আপনি খোঁজলে দেখেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন ব্রাজিলের জার্সি গাওক দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সেই নামাজটা কার? আপনি পড়বেন, আল্লাহর হয়ে যাবে। কামাই করতেছে বাপ কার জন্য? বেটার জন্য, সন্তানের জন্য। খালি বেটা করলেন কে ভাই? আপনি বেটি নাই? যেই কাছে বেটা, আমার তো বেটা নাই রে। এই কথা যদি মেয়েরা শোনে যে কামাই করে বাপ বেটার জন্য, সাথে সাথে চোখ দিয়ে পানি আসবে, ওর অল্পতেই কান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা কামাই করে সন্তানের জন্য, বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কোন? বাবা যেমন কামাই করে শান্তি পায় সন্তানের জন্য, বান্দা যেমন নামাজ পড়ে শান্তি পায় আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ এত খুশি হয়, ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আদম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেয়। আদম নবীর সওয়াব মানে কি? জাতা কথা। 350 বছর কান্নাকাটির পরে আদম নবীর তওবা যখন কবুল হলো, বর্তমানে যে এখানে কাবা ঘর আছে তখন কাবা ঘর ছিল না, তখন জায়গাটা ছিল ফাঁকা। ওই ফাঁকা জায়গার উপরে আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে। লাইলাতুল মিরাজে আল্লাহ বলে, হাবিব ওই আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ আমার কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মত আমার জন্য যখন ফজরের নামাজ জামাত আদায় করবে, আদম সফিউল্লাহর সম পরিমাণ সওয়াব দিয়া দিব। যোহরের 4 রাকাত ফরজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। নমরুদের চুলার মধ্যে ইব্রাহিম নবীর বাবা আজর যখন রশি ধরে টানতেছে আর চড়কের উপরে বসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কাঁদতেছে, বাপ কাঁদতেছে, বেটা কাঁদতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা যে রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না আগুনে পুড়ানোর জন্য? ইব্রাহিম কান্দে কি জন্য? এটা কি বাপ রে? এটাই আমার বাপ। যে বাপ
সন্তান বিপদে পড়লে বাবা বা বলে ডাকে, বাবা সবকিছু বাদ দিয়ে দৌড়ে এসে সন্তানকে বাঁচায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইটা কেমন বাপ রে? ই আমার জন্ম দিল কিভাবে যে আমাকে আগুনের পুরানোর জন্য রশি ধরে টানতেছে? আজকে ইব্রাহিম নবীর চাইতেও, ইব্রাহিম নবীর বাপের চাইতেও এই বাপ বেশি খারাপ, যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অনেক বাপ আছে দেখবেন একলা একলা ফজর পড়ে, বেটা 3টা পর্যন্ত আর দিনের খেলা দেখছে, ফজরের নামাজের সময় আর নাই। বেটা কুটিরে জানলাতে তাকে দেখে, মাথাও নাই ঠ্যাঙও নাই, একেবারে কম্বলের মধ্যে ঢুকে গেছে, আগা মাথা সব শেষ। মানে আজানই শুনবি না দেখে কম্বল মাথার উপর দিচ্ছে, এখন পাও বার হয়েছে, পাও টানে বুকের সাথে। আপনি যে কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ইব্রাহিম নবী চড়কে টানতেছে বাবার খামখেয়ালি বনার জন্য। এক সময় বাবা চড়কে টান মারলো, ইব্রাহিম নবীকে আল্লাহ ফেলে দিল আগুনের মধ্যে। ইব্রাহিম নবী আগুনে পড়ার আগেই আল্লাহ বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, নমরুদ তোকে জ্বালাবার করে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে পুড়াবো না, কারণ তুই নমরুদের আগুন, আর ইব্রাহিমের কলিজায় জ্বলতেছে আল্লাহর ইশকের আগুন। আপনারা বলেন তো কোন আগুনের পাওয়ার বেশি? ইশকের আগুনের কাছে নমরুদের আগুনের খাওয়া আছে। আল্লাহ শান্তির বাগান বানায় দেয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে। যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। আসরের 4 রাকাত ফরজ। এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতাইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে যে নবীকে বেশি আলোচনা করেছেন, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি আছে। আপনারা বলেন তো বেশি থাকার কারণ কি? না, সেই জন্য না। মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবে আবার আমাদের নবীর নাম বেশি আল্লাহ দিয়েছে। ধরে এখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সদবোধ, সদবোধ বোঝেন? মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার নাম কি? তাওরাত। জোরে কান, তার নাম কি? তাওরাতে আমাদের নবীর নাম 750 বার আছে, আর মুসা নবীর নাম কোরআন শরীফে 119 বার আছে। কম হোক, তাও সব নবীর চাইতে কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি। এতবার মুসা নবীর নাম উচ্চারণ করছে আল্লাহ। আরে কি মুসা নবী? ও মাশাআল্লাহ। হ্যাঁ, চালাক, চালাক করা যায়, কিন্তু ঠেটা করা যাবে না। এক জায়গা বলতে মুসা নবী খুব ঠেটা নেই, এই ঠেটা করা যাবে না। ঠেটা করা যায়, চালাক করা যায়, চালাক, খুব চালাক। ওই মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। তা আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি কেমন আছো? মুসা চিন্তা করে যে প্রতিদিন ফেরাউন তোর হাওয়া মারতেছে, তারপর আল্লাহ কয় তুমি কেমন আছো? আচ্ছা, মুসা যে বিপদের মধ্যে আছে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা রাগ করে বলতেছে আলহামদুলিল্লাহ। বর্তমান ফিলিস্তিনের মুসলমানকে যদি আপনারা বলেন, ও ফিলিস্তিন মুসলমান ভাই, প্রতিদিন পাখির মতন তোমাদেরকে ইসরায়েলের ইহুদিরা গুলি করে মারতেছে, এরপরে তোমরা কেমন আছো? তা আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলে, আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরাউনের কাছে যাও। আজকে এই যে মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার জন্য আমার আগেকার ভাই আপনাদের কাছে 30 পারা কোরআনের 30,000 টাকা চাইল। আপনাদের কাছে টাকা চাওয়া লাগবে,
যদি প্রাইমারি সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে চলাবার পারে, তাহলে কোরআনের মাদ্রাসা কেন চলে না? কোনদিনকে আপনি প্রশ্ন করছেন? কথা কয় না। বাংলাদেশে আল্লাহ কেমন আছে? বাংলাদেশকে আল্লাহর ভিতরে না বাইরে? আল্লাহর যে গোটা রাষ্ট্রের মালিক, গোটা কুল কায়নাতের মালিক, তার মধ্যে কি বাংলাদেশ আছে? তাহলে আপনারা কিভাবে কম? যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, লাকাল মুলক লা শারিকা লাহ, মুলকের মধ্যে, রাজত্বের মধ্যে কোন শরিকানা চলবে? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? এই কথা তারা বলবার পারতেছে না। মরার আগে বোবা হবেন। মরার আগে সবই আছে ভাই, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার সব চলে যাক, জবান যদি থাকে আর ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মারা যাও, মরার সারা আত্মা জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান মরার আগে জবান যাক? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? আরো জোরে। এটা কোন বাবু রে যে মাথা নিচু করে আছে? এদিকে তাকাও বাজান, মোবাইলের দিকে তাকা আছেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আকদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ও ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট হয়, আর তালিমুল কোরআন মাদ্রাসার জন্য সংসদে বাজেট হয় না, এই বাজেট আল্লাহ আপনাদের মাধ্যমে করায় না। ঠিক না? এমনি এই মাদ্রাসা কি দিয়ে চলবে? হ্যাঁ, জিজ্ঞাসা করছে ভাই কি খবর? খবর ভালো ভাই। দেখতেছেন না এই পুকুর পুষ্করি সব আমার, এইগুলো আমার ভাই। ভাই রে ওই সাইডে ওগুলো আমার হতো ভাই, কিন্তু অল্পের জন্য হয়নি। ওটা আমার চাচাতো ভাই দিছে। আর সামনে আমার বাপ চাচার এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নাই ভাই, দোয়া করবেন। কি সুন্দর করে বলতেছে, এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নেই ভাই, দোয়া করবেন। তো সবে যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে ভাই। 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখানো যাবে না ভাই। তো চলো যাই মসজিদের কাছে গিয়ে বলতে, তো ভাই যার এখানেও আল্লাহর কিছু ছিল না ভাই, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। আল্লাহ ফেরেশতাকে, আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ? যে দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ আফসোস করে বলে, আল্লাহ আফসোস করে বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এক নেতা বলতেছে 564টা মডেল মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। কে রে লেটা, তুই যে বলতেছিস 564 মসজিদ বানিয়ে দিয়েছে, তুই নামাজ পড়িস? এই শালা সারা জীবনে একক তো নামাজ পড়ে না, ওই মসজিদ বানানোর অহংকার করতেছে। আপনারা কোন তো মসজিদ 564 কেন 5 লাখ যদি বানায়, আর মসজিদ যদি নামাজে না থাকে, ওই মসজিদ হবে ইন্দুর বিড়ালের ঘর। ধরে তোর কথা ঠিক না? মসজিদ বানাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহর হুকুম হলো আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ক্ষমতার মালিক কোনো মানুষ না। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জরিকার কথা ঠিক না? তাহলে আগে মসজিদ বানান না আগে নামাজ কায়েম করা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর যোহর আমি বলে দিয়েছি, এখন আসর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে। একবার ক্ষমতার স্বাদ পায় আর ক্ষমতা ছাড়বার চাচ্ছে না। মুসা আলাইহিস সালাম মাথার টুপি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা, হুজুর চলে গেছে ফেরাউনের দরবারে।
যায় দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, এখনই তুর পর্বতে কার সাথে কথা কইলাম যায়, এখনই তুর পর্বতে যার সাথে কথা কইলাম সেটা কে? আর এই শালাকে। আপনার কম তো এটা আর এটা আছে না নাই? আপনি কার ভয়ে? এই ভোটের আগে বুঝলেন আমাকে এলাকার একটা লোকও বাড়িতে নেই, এক লোক বাড়িতে নাই। এমন ধরপাকড় শুরু হলো বুঝলেন, সব আলুর বাগুলের মধ্যে বাস রাত তলে লুকে আছে। এক লোক আবার মাটি খুঁড়ে বুঝলেন কবরের লাল করে ওই জায়গা লুকে আছে। ওই বলতেছে পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরে পারে। এই নিয়তে নিচে কম্বল, উপরে কম্বল দিয়ে বেটা কল শোষে। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক করে পেটে দিয়েছে। বলতেছে, কে রে ভাই, কে রে, আমার খবর তো কে দিল রে? তখন বলতেছে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল রে। উনি বসে থাকে কান্দার। এমন একটা দেশে জন্ম নিলাম ভাই, যেই দেশে পুলিশে ধরার চিন্তা, আজরাইল ধরার চিন্তাই নাই। এমন একটা দেশে আমরা জন্ম নিছি, যেই দেশে পুলিশ ধরার চিন্তা, আজরাইল ধরবে এটা আমাদের মনেই নেই। কথা কন না কেন, কথা কন না কেন? এখন মুসা নবী যায় দেখে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, কে রে? তাহলে এখনই যার সাথে কথা কইলাম, এখনই এই যে এখনই আমি বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বক্তারা যখন কোরআনের মঞ্চে আসে তখন বক্তার কথা বলতে আসে না, আল্লাহর সঙ্গে আগে কথা বলে তারপরে আসে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করছেন আমি একলা আছি? কেউ যদি চ্যালেঞ্জ করেন, হুজুর ক্ষমতা কে আছে, আমি কোরআন শরীফ দেখে দেবো। দেখ, আরে আওয়ামী লীগের একজন ডাহা নেতা আমার সাথে হজ করবে গেছিল, যাহে তলবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বললাম, হাজী সাহেব এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? হুজুর সবাই কয়, আমরাও কই। আমি বললাম, আরবি খালি কইলে হবে না, তার বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি কাবা ঘরকে সাক্ষী করে বলবেন আল্লাহর রাজনীতি করব, আর বাংলাদেশে বিমানবন্দরের নামেই কবেন আমি উমুকের রাজনীতি করি। আল্লাহ কয়, তোর মতো মুনাফিক দুনিয়াতে কেউ নেই। লেমা তাকুলু মালা তাফালুন, তোর মুখের সাথে কর্মের মিল নাই। যারা হজ করার আগে যে কোনো দল করছেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে যদি আল্লাহর দল না করেন ওদের টাটকা মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ। আপনি কোন জায়গা তালবিয়া পড়ছেন, ইয়ের কি মারতেছে, কি সারিছে কি সারেনি, লোক কেবল হচ্ছে দেখেন। মানুষ নাই রে, মানুষ নাই। এখন লোক আসতেছে রে, লোক আসছে। বাবা বসো, সবাই বসো। হ্যাঁ, আসার পরে বসো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীর রাগ বেশি না কম? আজানকে চড়তে চোখের মনি উল্টা দেয়। এক দোকানদার রাস্তাত বসে কাঁদতেছে। মুসা কয়, কে রে রাস্তাত কান্দিস কে, দোকানের খবর কি? ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, আমার আর কিছু নাই, টাকা চালি দোকান তুলে দেবার চাই। মুসা আলাইহিস সালাম কয়, কে রে টাকা দিলি দোকান তুলে দিবি? হ্যাঁ, টাকা চালি দোকান তুলে দিবি। তুই জানিস আমি কার দল করি? মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই দোকানদার, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যাচ্ছে, ওই যে দেখেন। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে যায়, এই টাকা দে। বাবুর্চি কয়, কে রে তোর মাথার টুপি মুখত দাড়ি, তুই হুজুর মানুষ এত জোর ঝাঁকি মারিস তার মানে? এ তুই জানিস আমি ফেরাউনের লোক? মুসা বলে, তুই জানিস আমি আল্লাহর লোক? তুই করিস ফেরাউনের দল, আমি করি আল্লাহর দল। এই কয়ে বাম হাতে এক চড় মারছে, এক চড়ই বাবুর্চি পড়ছে। এখন আপনারা বলেন, শয়তানের দলের ক্ষমতা বেশি না আল্লাহর দলের ক্ষমতা বেশি? আজরাইল এসে বলতেছে, ও আল্লাহ নেই মুসা, তোমার জান কবজ করার চাই। মুসা বলতে চাই,
জান কবজ করবো অত দূরে কেন? আমার ডাকে কে রে? আপনারা যখন মুসা নবীর জান কবজ করার জন্য আসতেছে কাছে, তখন মুসা আলাইহিস সালাম যোগাযোগ করছে কার সাথে? ডাইরেক্ট আল্লাহ, তোমার কালিমুল্লাহ নবী আমি, আর আমার সালাম কালাম না দেয়া সরাসরি জান কবজ করবার চাই, ওকে আমি শিক্ষা দিবার চাই। আল্লাহ কয় তুমি ছোট মানুষ, কেমনে শিক্ষা দিবে? মুসা বলতে যে বিসমিল্লাহ কয় একটা চল মারো, লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নাই, কারণ আমি তো চল মারতেছি কার নামে? বিসমিল্লাহ কয় এমন একটা চল মারছে আদরের চোখের মনে উল্টা গেছে। সেই মুসার সামনে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবী খালি হাত চুলকাই, তোর এখন কি চুলকাই? আল্লাহ ডাকতে বলে মুসা রে, আমি আল্লাহ কেমন আছি জানবার চাও? তোমাকে ফেরাউনের কাছে পাঠাই দিয়েছি কিন্তু যুদ্ধ করার জন্য না, মারামারি করার জন্য না। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আরশে আছি, হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। চর থাপ্পড় দিয়ে দাওয়াত দেওয়া হবে না, দাওয়াতের কাম হলো হিকমতের সাথে, আর জিহাদের কাম হলো তরবারি দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? এবার মুসা আলাইহিস সালাম বলে ফেরাউন, ও ফেরাউন, তুমি যে জিকির করতেছো আনা রব্বুকুমুল আলা, আসল জিকির কি তুমি জানো না? ফেরাউন কয় আসল জিকির কি? মুসা বলতেছে আসল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সবাই বলেন না কেন আসল জিকির করবেন না আপনারা? আসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা তোমরা বসো না কেন? ময়নারা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফেরাউন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন বসেছিল চেয়ারে, এবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ঝাঁকিতে লাফ দিয়ে উঠছে। কি দিয়ে উঠছে? লাফ দিয়ে উঠে এখন সামিয়ানা পর্যন্ত ফাটায়। দেখেন না জিকির করতে করতে ওরে বাবারে কাঁপতে কাঁপতে হুজুর পাড়া ধরায়। ফেরাউনের সেই ঝাঁকি, বুঝলেন? লাফ দিয়ে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোন জিকির চলবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজও বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী আমির হামজার ওয়াজ করবার দিল না। ধরে কোন কথা ঠিক? তোর আল্লাহর জিকির করিস, তোর আল্লাহর জায়গায় যা। আমার এলাকায় তোর আল্লাহর জিকির, তার মানে যারা কোরআনের মাহফিল করতে দেয় না, 144 ধারা জারি করে, এরা আসলেই ফেরাউনের গোষ্ঠী। জোরে কোন কথা? কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। তোর আল্লাহর দিকে তো আল্লাহ আমার এদিকে। মুসা আলাইহিস সালাম বলে ফেরাউন তাহলে বাঁটা দে, হিকমতের সাথে বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটা দে। দাদা দান করছে 10 শতক মসজিদে, লাতির সময় জায়গা 20 লাখ টাকা শতক লাগছে শহরে, 20 লাখ টাকা শতক। এখন লাতি চিন্তা করে মসজিদটা 6 শতকের মধ্যে হবে, খামাখা 10 শতক। লাতি 2 শতক জায়গা দখল করছে। তখন মসজিদ কমিটি বলছে যে ভাই মসজিদে তো 10 শতক রে, মাপে 8 শতক পাওয়া যায়, 2 শতক গেল কার মধ্যে। আমি এসে মাপছে, মাপে বলতেছে অনেক মাপার পরেও আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? লাল কালিতে ঘর করছে, এইটুকু আল্লাহ, এরই পরে এইটুকু বান্দা। আল্লাহ তুই কে তো গ্রেফতার করলো রে? গোটা পৃথিবী আল্লাহ, আর ওই মাপা করছে 8 শতক আল্লাহর পাওয়া গেল। তাহলে মাপা দে, তুই যে আল্লাহর জিকির করতেছিস আনা রব্বুকুমুল আলা, তুই কি খাস নাকি?
হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলার আগে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু 22 সালে একজন নেতা বলেছিল 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, বাংলাদেশ 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আপনারা বলেন 23 সাল চলে গেল, আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? জিনিসপত্রের দাম বেশি, কিন্তু টাকা কিসের টাকা নাই? আমি এমন কোন লোক দেখিনি ভাই 500 টাকা ছাড়া বের করে, হায়দ্রা খাটে কস কস করে 500 টাকা বের করে। কষাই বলতেছে হুজুর আগে গরুর দাম আসলো 20 টাকা কেজি, সকালে জব করছি সন্ধ্যা পর্যন্ত বেচতে পারিনি। তখন ডাকা ডাকা বলা গেছে ভাই রে গোস্ত 5 বাঁচলো রে, তুই লে ভাই দাম দেওয়ার পরে দেশ না দেশ খাইয়া দোয়া করিস। আর এখন সকাল 7টায় জব করি 8টার মধ্যে শেষ। তার মানে বোঝা গেল যত দামি হোক না কেন আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, হবে না। কারণ যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পোড়া 7 দিন পর একটা ঘাস হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ হবে না, তবে একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়ার পিছনে কারণ হলো জাহারাল ফাসাদা মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। জলে স্থলে যে কষ্ট হবে, এইগুলো কষ্ট আমাদের হাতের কামাই, এখানে আল্লাহর দোষ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে হামান রে কি বলতেছিস? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে যিনি আল্লাহ বলেছেন তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? আল্লাহ যদি না বলে তাহলে মন্ত্রিত্ব টিকবি না। হামানের মন্ত্রিত্ব টিকানোর জন্য ওই ফেরাউনকে আগে আল্লাহ কইছে, আল্লাহ থাক। আজকে মন্ত্রিত্ব টিকানোর জন্য হামান ফেরাউনকে আল্লাহ কইছে। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যদি বেশি খায় খাওয়ার একটা পরিমাপ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা লাগলে, খুব বেশি ক্ষুধা লাগলে তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? আর আঙ্গুলের দিকে তাকান, ক্ষুধারে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। এই তরিকায় যারা খায় তাদের কোনোদিন বুকের উপরে পেয়ার উঠবে। আল্লাহ খায় না আল্লাহ খাওয়ায়? জোরে জোরে বলা লাগবে, আল্লাহ খায় না খাওয়ায়? আমার আল্লাহ খায় না, কিন্তু ফেরাউন আল্লাহর দাবি করার পরেও খায়। এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে 1 লাখ বাড়ান, পুলিশই আসেন কে? জোরে কোন কথা ঠিক না? এত ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বাড়াবার পারেন না? এই কথা যেই মাত্র মুসা কইছে সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা হিকমতের সাথে আসল জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে ফেরাউন বলতেছে ধর। যেই ফেরাউন বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলে মুসা তুই দৌড়ে। মুসা কয় আল্লাহ তুমি কি কবার চাও? আমার হাতে বল নাই, ওই আমাকে ধরবার আসে, আমি ধরবার চাই। 4 মাস যখন মুসা নবীর বয়স কয় মাস? আসিয়ার কোলের মধ্যে আছে। ফেরাউন বলতেছে এটা খুবই সুন্দর রে, আমাকে একটু দাও তো। আসিয়া দিবার চাচ্ছে না, আসিয়া দিবার চাচ্ছে না। ফেরাউন এত সুন্দর একটা বাচ্চা আমি আদর করি, এই এখন মুখের কাছে নিয়ে গেছে। মুসা কয় রে আমার মাও তুরি ভয়ে সিন্ধুকত ভাষা দিছে রে, তুই যে কয়টা বেটা ফেল হবি তুই সবগুলো মারবো। হ্যাঁ তুই হাত পড়লো ওই তো যে ও করতেছে বাম হাতে মারছে। 4 মাসের বাচ্চা চল মারছে, মারির দাম নাই। ফেরাউন কি কোন আজরাইল রে? আসিয়া যে একাগুলো পুরা মরমরে। আসিয়া বলতেছে ছোট। যাই হোক এই নিয়ে বিষয়ের একটা ঘটনা আছে, সেই ঘটনা আমার ইঙ্গিত করার কথা না। আল্লাহ বলে মুসা দৌড়ায়, মুসা দৌড়ায়, আর ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে ধাবড়ায়। মুসা বলে আল্লাহর কদ্দুর দৌড়াবো? আল্লাহ বলে জাগা মতো, জাগা মতো। জোরে কি মতো?
বাংলাদেশের মুসলমান আর কত দৌড়াবেন, জাগা মতো যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? তিন দিকে ফেরাউনের সৈন্য, সামনে সাগর, সামনে হলো সাগর, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, এখন আমি করব কি? আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা তাকায় দেখো 12 লাইন রাস্তা বানায় দিছি। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিছে। ওই সাগরের তলদেশে মুসা নবী যখন রাস্তা পায়, আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মেরাজে নবীকে ডাক দাও, নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব কার জন্যে? জবান খুলে বলেন কার জন্যে? এখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি হবে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, যে নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী। সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর কিন্তু 12টা সন্তান, যেরকম কয়টা? আর বউ হলো 2টা। কয় বউ? আল্লাহ তাআলা এই কোরআনে বউয়ের কথা যখন বলবার কাছে, বউ রে দিলা আমরা বিয়ে করছি, এলা বউ কয়। আপনারা কি কন? আল্লাহ কোরআনে যেখানে বউয়ের কথা বলছেন সেখানে প্রথম মাসনা বলেছেন। মাসনা মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে একটা আলাদা মজা হবে, এক বউ খেপে গেলে আর এক বউয়ের কাছে যাবে। একটা হলে খুব বিপদ ভাই, ওই ভাত দিলে আছে না দিলে নেই। বেশি কথা করে নারী নির্যাতনের আইনত ফেলে দেবে, জোরে কোন কথা ঠিক। এই জন্য এক বউ আলাদা খুবই কষ্টে আছে ভাই। আল্লাহ কি কম বোঝে না বেশি বোঝে? এই জন্য 2টার কথা প্রথম কইছে, পারলে 3টা কর, পারলে 4টা কর। যদি না পারো ঘোষ, তাহলে একটা নিয়ে ধৈর্য ধরে থাক। তাহলে ইয়াকুব নবী বিয়া করছেন 2টা, ধরে কোন কয়টা? আল্লাহ নবীর এমন কোন সাহাবী নাই যেই সাহাবী একটা বিয়া করছেন। আল্লাহর এমন কোন নবী নাই যেই নবী একটা বিয়া করছেন। খালি একজন নবী একটা বিয়া করছে, বউ না পাওয়ার কারণে। সেই নবীর নাম হলো আদম নবী। কারণ বিয়া কাকে করবে, যাকে বিয়া করবে সেটাই তার সন্তান হবে। ধরে কোন ঠিক কিনা? আর কোন নবী একটা বিয়া করে নাই, নবীর কোন সাহাবীরা একটা বিয়া করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে নারী নির্যাতন আইন হওয়ার কারণে মনে আশা থাকলেও কিন্তু আমরা পারতেছি না। আমাদের দেশের সব নারী বিশারদ গুলো বলবে এই মৌলবীরা 2টা বিয়া করছে, 2টা বিয়া করছে রে পাগলা। তোর গেলা কাল রাত্রে ওয়ার ডিউটি মারবার ভাই। ইয়াকুব নবী 2 বিয়ে করছে, ধরে কোন কয় বিয়া? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আরেক বইয়ের পেট থেকে 2টা সন্তান দান করেছেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তার মা ভালো, যে 10টা সন্তান খারাপ তাদের মা খারাপ। আজকে আপনার প্রমাণ পেয়ে গেলেন। এই যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, তবারক নেওয়ার সময় আসবে, এটা কিন্তু সন্তানের দোষ না, এটা হলো ওর মায়ের দোষ। যেরকম কার দোষ? জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, ফজর 2 রাকাত হলেও জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত হলো বেজোর। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কম সময়ের মধ্যে কোন নামাজ শেষ করা লাগে? আরো জোরে কোন? ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পরে ফজরের নামাজ হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়।
আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়, মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে যদি মুসল্লি আসে, আইসা দেখবে মসজিদ আছে কিন্তু মুসল্লি। এত অল্প সময়ের নামাজ হলো মাগরিবের নামাজ, আবার বেজোর নামাজ। এই নামাজটা কেমনে পাইলাম? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের মধ্যে ইউসুফকে ওরা 10 জন মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ তাআলা কূপ থেকে ইউসুফকে রক্ষা করে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, ভালো মানুষকে ইউসুফ নবীরে জেলখানা দিছিল না? আচ্ছা, ভালো মানুষকে জেলখানাতে রাখলে তার সম্মান বাড়ে না কমে? কথা কয় না। কোন চোর ডাকাত মার্ডার কেসের আসামি জেলখানা থেকে যদি বের হয়, জনগণ তাকে সালাম দেয়, টাকা দিয়ে তুই বাড়াচুরে, তোর ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু কোন আলেম যখন জেলখানা থেকে বের হয়, আপনারা বলেন তো তার দাম বাড়ে না কমে? আমির হামদার ওয়াজে আগে হচ্ছিল 10,000, এখন হয় 50,000। আলেমরা জেলখানায় গেলে তাদের সম্মান দিন দিন বাড়ে। বাংলাদেশের একজন আলেম হাসপাতাল জেলখানায় মারা গেল, অথচ গোটা পৃথিবীর মধ্যে তার জানাজার নামাজ সবচাইতে বেশি হলো। পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যে দেশে কোরআনের পাখির জানাজা হয় নাই। আর বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলার মধ্যে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা গানও আছে, আল্লামা সাইদি তুমি মরনি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দারা একজন সুবহানাল্লাহ কাছে বাদ বাকি বলতেছেন না? না বলেন, আপনার সুবহানাল্লাহ আল্লাহর ঠেকা নেই। কি কোন ঠেকা আছে আল্লাহর? আল্লাহর বান্দার একটু শোনেন, ইউসুফ নবীকে একসময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। যে 10টা ভাই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওরাই 10 জন কিন্তু ইউসুফের সামনে দাঁড়ায় বলে, যাবো না, আমরা ইয়াকুব নবীর সন্তান, খাদ্য নেওয়ার জন্য আপনার সামনে আইছি, মেহেরবানি করে আপনি আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ চোখ বন্ধ করে চিন্তা করে, এরাই তো 10 জন, আমাকে হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিল, এখন এরাই আমাকে যাহাবনা বলতেছে। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর দেখা হচ্ছে, অন্ধ হয়ে গেছে সন্তানের শোকে কাঁদতে কাঁদতে। বাজান ইউসুফের জামার ঘষ্টনে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুকরিয়া তান 3 রাকাত নামাজ আদায় করে। এই 3 রাকাত নামাজ আল্লাহ রাতেই ভালো লাগছে। আল্লাহ ডাক দিল, হাবিবুল্লাহ ইয়াকুব ইউসুফ নবীর 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। জামাতের সঙ্গে যখন আদায় করবে, এই 2টা নবীর সমন্বয়ের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। এশার 4 রাকাত ফরজ নামাজ। বর্তমানে একজন নবী এখনো মরে নাই, 4র্থ আসমানে আল্লাহ তাআলা সসম্মানে রাইখা দিয়েছেন। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে, অথচ খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবীকে ইহুদিরা হত্যা করছে। আসলে ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই। ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করছিল। ঈসা কান্দার বলে, আল্লাহ যেভাবে লাঠি সোটা অস্ত্র নিয়ে আমার বাড়ি ঘেরাও করছে, এখন দরজা খুলে বের হলেই তোর আমাকে পিটা মারবে। আল্লাহকে, ঈসা রে, দরজা দিয়ে তোমাকে বের হওয়া লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমাকে উঠায়া নিব। ইহুদির মধ্যে যে বড় বীর, তার মধ্যে ধৈর্য কম। ফিরে এতক্ষণ দরজা পাহারা দেখি হবে রে, দরজা ভাঙ্গা ভিতরে ঢোকা হোক। দরজা ভাঙ্গা ভিতরে ঢোকে বলতে, ঈসা রে, কে রে ঈসা, তুই কোথায় গেলি? ঈসা নবী ঘরের মধ্যে নাই। আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো বানায়া দিছে। ঘুরে ঘুরে পাইনি, দরজার বাইরে বলতেছে, ভাই রে, বহু চেষ্টা করলাম, ঈসা পেলাম না। যারা বাইরে অস্ত্র নিয়ে আছে তারা কয়, তুই কে? তুই কে রে? আমি তোরকে বীর, মার।
আসলে ঈসা নবী কিন্তু মরে নাই, ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতন করে দিয়েছিল, আর ইহুদিরা বারবাকি সৈন্যরা তাকে হত্যা করলো। বর্তমানে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে সসম্মানে রয়েছে, ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যখন ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা বলেছিল, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? আসল কথাটা বলতে আপনাকে কোন জায়গায় ব্যস্তেছে? দুনিয়াতে আমরা কিসের জন্য আছি? বাঁচার জন্য না মরার জন্য? মরার জন্য আছি ভাই, দুনিয়াতে মরার জন্য আছি। দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা রে তোমারও মৃত্যু হবে। ঈসা বলতে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে দুনিয়া। ঈসা বলতে আল্লাহ কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কই নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়ে আমাকে সেজদা দিলা। ঈসা বলতে আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন সেই খুশিতে আমি 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, ঈসা রে তোর এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়া দিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা তাবারক দেবেন এই মোনাজাতের মধ্যে দিয়ে শেষ করে দেন। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबिया किराम, असहाब किराम, ताबिन किराम, तबा ताबिन किराम, तमाम पृथ्वीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, বাড়িঘর সবই আছে কিন্তু আমাদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। ফাটকল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। বিশেষ করে মেয়র সাহেব 50,000 টাকা 10,000 ইট দেওয়ার কথা বলেছে আল্লাহ, তারা বিশাল দানকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। কমিশনার সাহেব 5,000 টাকা এছাড়া অনেকে 5,000, 2,000, 1,000, 500, 1 মণ 2 মণ করে ধান দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো।
আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।